নেপাল ভারতের পর এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল প্যারিস। পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার শতাধিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়েলনেস আপডেট। ফ্রান্সে সরকার বিরোধী বিক্ষোভ নতুন মাত্রা পেয়েছে। বুধবার 10 সেপ্টেম্বর রাজধানী সহ প্যারিস বিভিন্ন এলাকায় হাজারো তরুণ সড়কে নেমে আসেন। ব্লুক্ত কর্মসূচির আওতায় তারা রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি এবং অগ্নিসংযোগ সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। ফরাসি গণমাধ্যম লোমত জানিয়েছে, বিক্ষোভ শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই পুলিশ অন্তত 200 জনকে আটক করে। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স বলেছে, আটককৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে। দেশজুড়ে বিক্ষোভ দমনে প্রায় 80,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো সম্প্রতি ব্যয় সংকোচন নীতি বাস্তবায়ন শুরু করলে তরুণদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। গত সোমবার পার্লামেন্টে আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী ফ্রঁসোয়া বাইরো পদত্যাগ করেন। এরপরই মাখো তার ঘনিষ্ঠ সেবাস্টিয়ান লোকনুকে নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করেন। বুধবার লোকনু দায়িত্ব গ্রহণের দিনেই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, মাখো জনগণের দাবি উপেক্ষা করছেন। তাদের মতে সংসদ ভেঙে দেওয়া অথবা একজন বামপন্থী নেতাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া ছিল যৌক্তিক পদক্ষেপ, কিন্তু ঘনিষ্ঠজনকে প্রধানমন্ত্রী করার মাধ্যমে মাখো জনগণের প্রত্যাশা ভঙ্গ করেছেন। প্যারিস সহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা ব্যারিকেড তৈরি করে আগুন ধরিয়ে দেন। কোথাও রেল লাইনে বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পশ্চিমাঞ্চলের শহর রেনেতে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। ফরাসি রাজনৈতিক মহলে এখন মূল প্রশ্ন, বিক্ষোভ দমনে কঠোর পুলিশি পদক্ষেপ যথেষ্ট হবে নাকি মাখো প্রশাসনকে জনগণের দাবির প্রতি সাড়া দিতে হবে।